দীর্ঘ ২২ বছর ধরে ত্রিপুরা মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত রোগী পরিচারিকা সমিতির সদস্যদের হঠাৎ করেই ছাঁটাই করা হয়েছে বলে অভিযোগ। কোনো আগাম নোটিশ কিংবা লিখিত কারণ না জানিয়েই কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি ছাঁটাই হওয়া কর্মীদের। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার হাঁপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভে সামিল হন মোট ১৪০ জন ছাঁটাই হওয়া রোগী পরিচারিকা। বিক্ষোভকারীদের অভিযোগ, বছরের পর বছর হাসপাতালের পরিষেবা ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পরেও তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো রকম ভাবনা না করেই হঠাৎ কাজ থেকে সরে দেওয়া হয়েছে। তাদের একমাত্র দাবি, অতি সত্বর সকল ছাঁটাই হওয়া রোগী পরিচারিকাকে পুনরায় হাসপাতালে নিয়োগ করতে হবে। দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। ঘটনা ঘিরে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ালেও এখনো পর্যন্ত কর্তৃপক্ষের তরফে কোনো স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমরা কাজ দেব, আমরা উঠতে যাবো, আমরা কাজটা যাতে দিয়া দিই। কি করতেন আপনারা, কি কাজ করতেন? আমরা রোগীর যত্ন যেভাবে করে, একটা রোগী যাতে যেভাবে পরিষেবা করে, যত্ন করে, এভাবে। কেন বাইর করে দিছে কিছু? না, এমন কিছু কইছেন আমরা যে এই কারণে তোমরা নামা যাওয়া নাকি। তার সন্ধ্যার সময় সিকিউরিটি কাজল দায়া কইছে যে তোমরা আজকে রাত্রে অবধি করো, কালকে সকাল থেকে তোমরা হসপিটাল উঠতে না। কখন আমরা একটা নিজের রোগী ভর্তি হইলো আমরা গিয়ে একটু দাঁড়াইতে পারি না। আজকে যেমন আমার একটা নিজের রিলেটিভ ভর্তি হয়ে রয়েছে, আমি এদিকে তার কেউ থাকার নাই, আমি নিজে গেছি পরে সকাল অবধি ভালোই আছিল। এরপরে দিয়ে সবিতা দিই, সিকিউরিটি সবিতা দিই, কাজলদা গিয়ে এসে আমরা বাইর করে দিছে। তাহলে আমরা কি ওখানে কি গরিব মানুষ 140 জন মানুষ কিনা কোন আমরা না খাইয়া মরুম। আমরা স্যারের কাছে একটু আবেদন, স্যার আমরা কার্ডটা দিয়ে দেয়, আমরা উঠে যাবো।